আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ রোজা রাখলো না, কাজা কাফফারও আদায় করলো না, সেই ক্ষেত্রে তার জন্য আখেরাতে কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে? বিষয় দুটি, একটি হচ্ছে রোজা না রাখা, আরেকটা হচ্ছে রোজা রেখে ভাঙা। এই পার্থক্যটা আমরা অনেকে করি না, এই জন্য কাজা কাফফারের সুস্পষ্ট ধারণাও আমাদের নেই। কাজা এবং কাফফারা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে সিয়াম শুরু করেছে এরপর সিয়াম ভেঙেছে, এই জাতীয় লোকদের জন্য কাজা কাফফারা। মানে যে প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা সে যদি ভুল করে আইন তার উপরে প্রয়োগ হবে, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, সাসপেন্ড করা হবে, বেতন কাটা হবে, পদোন্নতি ঠেকানো হবে, শাস্তি তো তার। কিন্তু যে প্রতিষ্ঠানের কর্মচারী না, প্রতিষ্ঠান তারা স্বীকার করে না, তার জন্য তো এই শাস্তিগুলি প্রযোজ্য না। যে সিয়াম ইসলামের একটি রকম স্তম্ভ স্বেচ্ছায় মানে না, তার সাথে ইসলামের সম্পর্ক নাই, সেই ইসলাম নামক প্রতিষ্ঠানের সে সদস্য না। কিন্তু যে সিয়াম রাখলো, বুঝতে হবে না সিয়াম যে ফরজ সে মানার কারণে সে রাখলো, কিন্তু কোনো কারণে সে সিয়াম ভাঙলো, তার জন্য কাজা এবং কাফফারা। কাজা মানে ওই দিনের জন্য একটি সিয়াম, আর কাফফারা মানে 2 মাস, শাহরাইনে মুতাতাবিআইন, 2 চান্দ্র মাস তাকে একাধারে সিয়াম পালন করতে হবে। না পারলে কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে। না পারলে 60 মিসকিনকে খাবার দিতে হবে, এই কাফফারা দিতে হবে। এবং কাফফারা না দেওয়া বা 2 ধরনের, একটা হচ্ছে তার সামর্থ্য আছে কাফফারা দেয়নি, হ্যাঁ আখেরাতে তার বিষয়টা আল্লাহ দেখবেন যে কেন তুমি সিয়াম রাখলা, ভালো, কেন ভাঙলা, কাফফারা দেওয়ার সামর্থ্য আছে কেন দিলালা। আর যার কাফফারা দেওয়ার সামর্থ্য নাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শাস্তিটা কি আল্লাহ জানেন। আল্লাহ যেমন বলেছেন সিয়াম আমার জন্য আমি পুরস্কার দেব, সেই আল্লাহ কি শাস্তি দিবেন আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা না কোরআনে আছে না সুন্নাতে আছে যে সিয়াম যদি কেউ ইচ্ছা করে ভাঙে, কাফফারা না দেয়, কাজা না করে, তার এই ধরনের শাস্তি, এই ধরনের শাস্তি, এইভাবে সুনির্দিষ্ট করে কোনো শাস্তির কথা বলা হয়নি। আমরা সিয়াম ফরজ, ইসলামের রোকন, সিয়াম রাখবো। কেউ কোনো কারণে ইচ্ছা করে সিয়াম যদি ভাঙে তাহলে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে।